ম্যাচ করতে পারবা, ব্লগসটা নিয়ে খেলতে পারবা। কেমন? তো তুমি বলো যে তুমি কোন ওয়াই ওয়াই ছেলে আর ওর বাবা খাবে। জীবন কিন্তু আমাদের একটা ছোট্ট জীবন, কিন্তু এই ছোট্ট জীবনেই অনেক রকম দায় দায়িত্ব, কর্তব্য, অনেক আবদার। তো এই আবদার, এই কর্তব্য, এই মানে লালন পালন, বাচ্চা বলো, সংসারের পেছনে বলো, আমাদের খাটুনি, তো এগুলো করতে করতে কিন্তু আমাদের আর বলতে পারো নিজেদের জন্য সময়, নিজেদের চিন্তা, নিজেদের ভালো ভাবা, নিজেদের একাকিত্ব আমরা কিন্তু অনেকেই আছি যেগুলো আমরা নষ্ট করে ফেলি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর চলে এসেছি প্রতিদিনের মতন সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখন বাজে 10টা 5 বেজে পার হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, এখান থেকে নিয়ে তোমাদেরকে আজকে শুরু করলাম একটা নতুন ভিডিওতে। তো রেগুলার যেভাবে মেয়েকে পড়তে দিই, মানে স্কুলে নিয়ে যাই, তো সেভাবে স্কুল থেকে এসে একটু অলস কাটিয়ে তারপরে পুরো মানে পিকআপে কাজে লেগে গিয়েছি। তো এবার সকালে ব্রেকফাস্ট যখন করব, তো আটা মানে এখন ঢালতে হবে, মানে কন্টেনারে আটাটা কম ছিল, প্লাস সেই জন্য তোমাদের দাদাভাই কাল রাতেই এনেছিল, তো ওভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যখন এখন ঢেলেই নিই, তো এই জন্য আর কি আটা ঢেলে নিয়ে নেবো। আর সবজির মধ্যে আজকে মটরশুঁটি, আলু আর কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে কিন্তু একদম হালকা পাতলা একদম সাদা তরকারি করেছি। তো দেখতেই পারলে ওটা ফার্স্টেই আর কি তোমাদেরকে দেখানোর, মানে ওটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। তো সকালবেলা ব্রেকফাস্টে আজকে রুটি সবজি আর তার সাথে থাকবে খেজুর গুড়। তো এই মানে আমরা খেয়ে নিয়ে তারপরে আবার কি করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখে কিন্তু তোমরা একটা লাইক করে দিও, কেমন? আর যারা চ্যানেলটার সাথে যুক্ত এখনও হওনি, তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অলরেডি সব সময়ের জন্য কিন্তু যুক্ত হয়ে যাও। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট বানানো কিন্তু কমপ্লিট। আর তোমাদের দাদাভাইকেও অলরেডি কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ দাদাভাই যাবে তোমার দোকানে। তো এই জন্য টাইম মেনটেন করে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিয়েছি, তারপরে আবার আমাদেরগুলো পরে করছি। তো ছেলে একটু পরে আসবে, ছেলেকে করে দেবো গরম গরম রুটি করি আর কি, মানে একবার দুবার বললে হয় না, 3বার পর্যন্ত আমার কিন্তু করতে হয়। তো দেখো মেয়েকে আবার দুধ রুটি খাইয়ে দিচ্ছে, কারণ মেয়ের যেহেতু একটু মানে চেবাতে একটু অসুবিধে হয়, ভাত হলেই ওর ভালো হয়। তো এই জন্য আর কি, মানে সবসময় তো আর ভাত মানে সকালবেলা পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য ওকে আমি অভ্যেস করতেও হবে। আর রুটিও শরীরের পক্ষে ভালো, সবসময় যে ভাত খাওয়া উচিত তা না। তো প্রত্যেকেরই, বড়দের ছোটদের, এই ভেবেই, এই মেনটেনেন্সেই কিন্তু আমি ছেলেকে মেয়েকে মানে 3 বেলার মধ্যে এক টাইম ওদেরকে আমি রুটি দিই এবং আমরাও রুটিটা খাই। তারপরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর একটু টাইম কাটিয়ে নিয়ে মেয়ের সাথে খেলাধুলো করে টিভি দেখে মেয়ে তারপরে চলে এসেছি স্টাডিতে। তো আজকে টিউশন আছে সন্ধ্যে 6টায়, এই জন্য মানে হোমওয়ার্কগুলো যা যা ছিল বাকি সেগুলো ও করে নিল। তারপরে আমিও চলে আসলাম কিচেনে। আর কালকের বোয়াল মাছের সবজি বলতে পারো আছেই, তো এই জন্য বেশি কিছু করব না। আর বাঁধাকপি মোটামুটি তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল 4-4টে, তো তার মধ্যে আমি 2টো করেছি, আরও 2টো আছে, তো এই জন্য আজকে করলাম। ফ্রেন্ডস, তো আজকে মানে বলতে পারো মেয়েকে পড়াতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। আর ওর হচ্ছে 1 থেকে 20 অবধি স্পেলিং ছিল, ওগুলো লার্ন করালাম, ইংলিশ পড়ালাম। আর এর জন্য রান্নার দিকে আর বলতে পারো যে রান্নাটা মোটামুটি মাছ রান্নাটা কালকেরই আছে, সেই জন্য অত চাপ নেই। তো সেই জন্য ভাবলাম যে আজকে মেয়েকে একটু বেশিক্ষণ পড়াই। তো সেই জন্য আবার বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আবার বাঁধাকপি মানে জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তোমরা কে কে বাঁধাকপি পছন্দ করো কমেন্টে করো, ঠিক আছে, জানাও আর কি। তো চলো বাঁধাকপিটা হয়ে গেলে মেয়েকে ভাত খাইয়ে দেবো, মেয়েকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলো ভিডিওটা দেখতে থাকো। কী করছি কী না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো আমার মামনি যেহেতু ঘরে একাই থাকে বলতে পারো, কেননা ছেলে হচ্ছে স্কুল যায়, টিউশন যায়, এদিক ওদিক যায়, তো এই জন্য বলতে পারো ওকে একাই ঘরে থাকতে হয়, এই জন্য ও বেশিরভাগ টাইমটাই টিভি দেখে। আর আমিও ওর সাথে একটু মাঝে মাঝে গল্প করি, খেলা করি, কিন্তু সম্পূর্ণ হয়ে ওঠে না। তো এই পাশে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, স্নান করব, তার আগে আমি সমস্ত ক্লিন করে নিয়েছি। দেখতেই পারলে রান্নাঘর কিন্তু কমপ্লিট, মেয়েকেও ভাত খাওয়ানো কিন্তু কমপ্লিট। তারপরে লাস্টে মেয়েকে হচ্ছে জুসটা খাইয়ে দেবো, অরেঞ্জ জুস, তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে আমরা
কিন্তু বেরিয়ে পড়েছিলাম অলরেডি মার্কেটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, তো এই জন্য আর কি তোমাদের দাদাভাই আমি তো এখন হচ্ছে কিছু কেনাকাটা করব। আর কি কেনাকাটা করব সেটাও বলবো আর কি। কিছু মেয়ের আবদার ছিল, সেটা আমাকে রাখতে হবে। মানে মেয়ের ইচ্ছে ছিল কিছু খেলনা কিনে আনার, তো ওর জন্য কিছু খেলনা কিনে এনেছি। আর কালকে হচ্ছে আমার ছেলের বার্থডে, তো সেই জন্য ওর জন্য একটা বলতে পারো কিছু একটা ড্রেস কিনতে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে মহানন্দা ব্রিজ শিলিগুড়ির। তো এইখান দিয়ে আমি যখন যাচ্ছিলাম, তো এই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা মোটামুটি মার্কেট থেকে আস্তে আস্তে দেখেছো প্রায় অন্ধকার হয়ে এসেছে, রাত হয়ে যাচ্ছে প্রায়। তো মেয়েকে রেখে এসেছি, কিন্তু মানে চিন্তা হচ্ছে, কিন্তু অতটা আবার চিন্তা হচ্ছে না, মেয়ে ঘুমিয়েই আছে। আর বাড়িতে ঠাকুমা মানে বলতে শ্বশুর শাশুড়ি আছে, তো সেই জন্যই আর কি কোনো একটা অসুবিধে নেই। তো কেনাকাটা করে নিয়েছি, তো তোমাদের দাদাভাইয়ের সাথে চলে আসছি। আর মেয়েকে না শীতের দিন, তো এই জন্য একদম বলতে পারো বাড়ির থেকে একদমই বের করি না। আর ঠান্ডা, ওর একটুতে ঠান্ডা লেগে যায়, আর কি দরকার আছে, সেই জন্য ভেবে ওকে ঘুম পাড়িয়ে ছেলে ঘরে, ওরা দুজনেই শুয়েছিল, তো চলে গিয়েছিলাম মার্কেটে। আর আমরা প্রায় দোকানের মালও আনতে যাই, এইভাবেই আমরা কাজ কমপ্লিট করে ছেলে মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে আমরা কিন্তু যাই। আর মেয়ের পড়া থাকলে তো তখন সেই টাইম মেনটেনেন্স করে যাওয়া আসা করি। তো চলো বন্ধুরা, বাড়িতে এসেই আগে ঝটপট করে চা বানিয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই যাবে দোকানে, তো সেই জন্য আর একটুও লেট করিনি। আর মেয়ে তো রীতিমতন ঘুমিয়ে আছে, তো দুজনে মিলে চা খেয়ে গল্প করে তারপর তারপরে চলে এলাম আবার সন্ধ্যের টিফিন বানাতে। আর আজকে ছেলে বলল যে ম্যাগি খাবে আর কি, ম্যাগি ফ্রাই খাবে। তো সেই জন্য ঘরে যে মানে ভেজিটেবলস ছিল আমার আর কি, মটরশুঁটি, ক্যারোট, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো এগুলো দিয়ে আমি ঝটপট করে মানে ছেলেকে বানিয়ে দিলাম হচ্ছে ম্যাগি। আর এভাবে কিন্তু ম্যাগিটা বেশ ভালোই লাগে। আমার তো আগে বলতে পারো মানে বিয়ের আগে খুবই ম্যাগি আমার ফেভারিট ছিল। তো এখন বেশিটা খাই না আর কি, বলতে পারো এখন বাচ্চাদেরকে দিতে দিতে নিজের আর ইচ্ছেটা করে না আর কি। আর এগুলো না আমার একদম মানে এখন যতটা পারি আমি হচ্ছে অ্যাভয়েড করেই চলি আর কি, এগুলো হেলথের পক্ষে তো একদমই ঠিক না। তো নিজের ছেলে মেয়েকেও আমি খুব একটা বেশি দিই না। তো চলো বন্ধুরা, দেখো আমার মেয়ের মানে ছেলের আর মেয়ের কিন্তু বলতে পারো তোমাদের দাদাভাইয়েরও মোটামুটি আর কি তিনজনের কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি জাস্ট অল্প একটু টেস্ট করব, তো খুব একটা বেশি করি না, কারণ এগুলো তো জাঙ্ক ফুডের মধ্যেই পড়ে, সেই জন্য আমি একটু অল্প করেই বানিয়ে নিয়েছি। তো এখন আবার রাতের খাবারও তৈরি করতে হবে, তো চলো। তো দোকানে এসেই বড়মশাইকে টিফিন খায় মানে খাচ্ছে ও, আর আমি এইদিকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি উইন্টার ক্লোথসগুলো। তো এগুলো কিন্তু আমাদের দোকানের ফ্রন্টেই আর কি। তো চলো বন্ধুরা, কি কি আছে ফ্রন্টে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সামনেই আসছে সরস্বতী পুজো, তো সেই জন্য আর কি বাচ্চাদের পায়জামা, পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি, মানে বাচ্চা মেয়েদের কুট্টি কুট্টি মানে বডিতে কিন্তু শাড়ি পরলে অমায়িক সুন্দর লাগে। আমার মেয়েও শাড়ি নেবে আজকে, এর জন্যই ও এসছে, আমি না হলে একা আসি, আজকে ও কি
করতে এসছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ওর দুষ্টুমিগুলো। আর ওর বাবাকে বলছে, বাবা বাবা আমাকে শাড়ি কিনে দাও, মানে শাড়ি, মানে ও ওর বাবার দোকান থেকে শাড়ি নেবে, আবার বলছে কি তোমাকে আমি টাকাও দেবো, তো 500 টাকা দেবো, 500 টাকা, তুমি আমাকে শাড়ি দাও। মানে খুব হাসাহাসি করছি এগুলো নিয়ে আর কি। আর দোকানের দুটো কাকু ছিল, একটা দাদা ছিল, তো সকলে মিলে বেশ দোকানে একটু আড্ডা দিচ্ছিল, গল্প করছিল। তো বন্ধুরা দেখো, আমাদের দোকানে কিন্তু কসমেটিক্সটাও রাখা হয়। মাপে আবার কি, এটাও ভালো লাগতেছে, পাটটা বেশি এটা সুন্দর। এটা কাপড় জমিন না, ওটা কাপড় আর এটা কি পিওর কটন? কটন, কটনের কাপড় ভালো হয় ঘর থেকে। যেগুলো কাপড়টাকে পিনটিন মারলো থাকবে না। তোমার কোনটা বেশি ভালো লাগছে বলো? মাপ কি এগুলো তোর ঠিকঠাক হবে, কিন্তু একটু ছোট ছোটই হবে এগুলো আর কি। না গো, না ছোট হবে না তো, 9 হাত। একটা করে টিপে পাতা আর একটা করে ধরলো কিন্তু। এটা বেশি সুন্দর লাগছে। তুমি বলো কি সুন্দর ডলটা লাগছে, কি সুন্দর ফ্রক পরে আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু তুমি খেলতে পারবে না, এটা প্যাক আপ করেই রেখে দিতে হবে, ওকে? আর তুমি যদি নাও এটা, হ্যাঁ ঠিক আছে, এই ব্লকসটা তুমি নিলে কিন্তু ম্যাচ করতে পারবা, ব্লকসটা নিয়ে খেলতে পারবা, কেমন? তো তুমি বলো যে তুমি কোনটা নিতে চাও? ব্লগ? তাহলে তুমি ব্লগ নেবে, তাহলে তোমাকে এটাই দেবো 9:30টার পর আর কি, দোকান বন্ধ করে। তো চলো বন্ধুরা, এখানে এখন দোকানে একটু টাইম কাটাবো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বারবার বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।